আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেক কৃষক ভাইরা আমাদের দীর্ঘদিন ধরে মেসেজ করতেছেন বিটরুটের বীজ নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার হাতে অলরেডি বিটরুট একটা উঠালাম জমি থেকে এসে মাত্রই। তো আজকে ভিডিওটি হবে বিটরুটের বীজ আপনারা কোথায় পাবেন এবং ভালো মানের বীজটা আপনারা কিভাবে পাবেন। সো আমি যেহেতু কৃষক প্লাস হচ্ছে কৃষকদের সাথে কাজ করতেছি, এই যে বড় একটা বিটরুটের ক্ষেত অলরেডি দখল করে বসে আছি বলতে পারেন, কারণ এটা আমার ক্ষেত না, মানে জায়গা আমার না, কিন্তু বিটটা আমার, এমনটাই আর কি। আমরা মূলত ক্ষেত নিয়ে থাকি যা কৃষকদের থেকে মানে বন্ধক বলা যায় না, কারণ তাদের যে ফলটা হয় ওটা আমরা নিয়ে থাকি, তাদের থেকে কিনে নিই এক প্রকার। সো এই সিস্টেমে আমরা আর কি নেই। তো সবার কাছ থেকে নিতে পারবো না, কারণ কিছু কিছু অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে, অনেক বড় বড় জমি, অনেক জমি অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে। সো আজকে বিষয়ের টপিক হচ্ছে বিটরুটের বীজটা কোথায় পাবেন। সো প্রথম অবস্থায় বলতে চাই, যারা বিটরুটের বীজটা এখনও পর্যন্ত ভালো মতো চেনেন না তাদেরকে বলবো, বিটরুটের বীজ অনেকটা পালং শাকের মতো দেখতে হবে, কিন্তু গাছটাও কিন্তু পালং শাকের মতো দেখতে হবে, কিন্তু পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে বিট, এমন বিট হবে পরবর্তীতে, এবং গাছটা এরকম হবে অনেকটা পালং শাকের মতন গাছ, কিন্তু বিটটা এই যে নিচে হবে। সো পালং শাকে কিন্তু এমন কোনো বিট হয় না বা এরকম কিছু হয় না। অনেকে বলেন যে পালং শাক দিয়েছি বা পালং শাকে ভুল করো, বীজটা পালং শাকের বীজ দিয়ে ফেলছি। আসলে প্রকৃতপক্ষে বিষয়টা এমন না। বিটরুটের বীজটা দেখতে পালং শাকের মতন হলেও গাছটা বা ফলটা কিন্তু বীজ যেমন সেমনই হবে। তো এটা গাছ ভালো করে দেখো রাখুন, অনেকে যারা নতুন তারা বুঝবেন না। সো এখন বীজটা কোথায় পাবেন? বীজটা আমরা ওবায়দু কালেকশান আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আমরা এটা ইম্পোর্টার থেকে নিয়ে আসি, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকে এগুলো ইম্পোর্ট করা হয়। কিছু কিছু বীজ আছে যেটা জাপান থেকে আসে, আরও জাপানি বীজটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ কোনোটা না। কারণ যদি আপনি কৃষক ভালো হন, সব বীজই ভালো। তবে দেখতে হবে জার্মিনেশনটা কেমন। জার্মিনেশন যদি ভালো হয়, যারা পরীক্ষা করে যাচাই করে দীর্ঘদিন চাষবাস করতেছে, চাষের সাথে যুক্ত আছে, তাদের থেকে নেন, তাহলে আপনার ভালো রেজাল্ট পাবেন। আমরা আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে এই যে সাতক্ষীরা বা খুলনা অঞ্চলে এটা দীর্ঘদিন যাবৎ চাষ হয়ে আসতেছে। দেখা যায়, বলা যায় যে মিনিমাম 10 থেকে 15 বছর। সো এতটুকু আপনারা আশ্বস্ত করতে পারি আপনাদের, যারা কৃষক তাদের থেকে বীজটা নেবেন। আর এবছর যদি আপনার অঞ্চলে মিনিমাম 2 মাস শীত থাকে আগামীতে, তো তারা কিন্তু এই বীজটা এখনই আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে অ্যাভেলেবল বীজ আছে। সো বীজটা আমরা সারা বছরও দিতে পারবো, কিন্তু মেন কথা হচ্ছে আপনাকে শিওর হতে হবে যে আগামী 2 মাস আপনার অঞ্চলে শীত থাকবে কি না। যদি শীত থাকে তাহলে আপনি এটা রোপণ করতে পারেন। এখন বীজ আমাদের থেকে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি, 01729731089। এই নাম্বারে অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, জাস্ট মেসেজ করে আপনার বীজ লাগবে এতটুকু লিখলে এনাফ। আমরা শুধু আপনাকে বীজ দিব না, আমরা যেহেতু কৃষক, আমরা যতদিন পর্যন্ত আপনার বীজটা আপনার খেতে থাকবে ততদিন পর্যন্ত আমরা আপনাদেরকে সাপোর্ট করব যে কিভাবে বীজটা রোপণ করতে হবে, কিভাবে পানি সেচ দিতে হবে, কখন সার দিতে হবে, কখন স্প্রে করতে হবে, সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা আমাদের থেকেই পাবেন। কারণ আমরা শুধু বীজ বিক্রয় করি না, আমরা আপনার যেহেতু এটা নতুন কৃষক হিসেবে অনেক জেলায় এটা জানেন না কীভাবে রোপণ করতে হয়। সো আমরা শুধু আপনাদেরকে বীজ দিব না, আমরা আপনাদেরকে পরামর্শ দিব, চাষ পদ্ধতি বলে দিব, রোপণ পদ্ধতি বলে দিব। সো কাজেই আপনারা অন্যদের থেকে বীজ নেবেন আর পরবর্তীতে শুধু জাস্ট বীজটাই নিলেন, কোনো সাপোর্ট পাইলেন না, আপনি কৃষক প্রথম অবস্থায় এটা পারবেন না। তো প্রথমে যেহেতু বলছি, আজকে বীজ আপনারা কোথায় পাবেন? বীজ আপনারা আমাদের থেকে নিতে পারবেন, অথবা চাইলে আপনি অন্যদের থেকে নিতে পারেন, তবে সাপোর্ট পাবেন কিনা এটা আমি বলতে পারবো না নিশ্চিতভাবে। তবে আমাদের থেকে নিলে, আমরা এখন পর্যন্ত যাদেরকে বীজ দিয়েছি সবাই আমাদের থেকে সাপোর্ট নিচ্ছে। অনেকের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে দেখায়, মানে তার ক্ষেতটা দেখায়, তার চারার অবস্থা কী, জমির অবস্থা কী। সো এইগুলো দেখার পরে তাদেরকে আমরা একটা সমাধান দিই, দূর থেকে হলেও আমরা তাদেরকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করি যে তার বীজটা সঠিকভাবে বড় হচ্ছে কিনা, কখন সার দেবে, কখন পানি দেবে, এইগুলো আর কি। হ্যাঁ, তো যারা বীজ নিতে যাচ্ছেন, যদি আপনার অঞ্চলে আগামী 2 মাস যদি শীত থাকে, যেহেতু বীজটা আপনার 60 থেকে 70 দিন পরে হারভেস্ট করা যায়, সেজন্য আপনি এটা রোপণ করতে পারবেন। তো এই জন্য আপনাকে মেকশিওর করতে হবে 2 মাস যেন শীত থাকে, তাহলে আপনি এটা রোপণ করতে পারেন। তো সকলে ভালো থাকুন। বীজ নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে হবে। তো ভালো থাকুন সকলে সুস্থ কামনা করছি। আমাদের পেজে যদি মানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।